আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি কলকাতা দারুল আমাল একাডেমি, যেটা অনলাইন কোরআনী প্ল্যাটফর্ম থেকে মাওলানা আলমগীর। আশা করি আপনি ভালো আছেন। আজকের আমাদের নুরানি কায়দার 7 নম্বর সবক আমরা পড়ব। গত 6 নম্বর সবকে আমরা পড়েছিলাম হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা বিস্তারিত আমরা পড়ে নিয়েছি। আলিফ মাদ্দা কাকে বলে, আলিফ মাদ্দার পোড়াকে ক আলিফ পরিমাণ টান দিতে হবে, সমস্ত সবকিছু বিস্তারিত আমরা পড়ে নিয়েছি। আজকের আমরা পড়বো ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, যে দুটো ভাগ বাকি ছিল, সেটা আজকের আমরা ক্লিয়ার করব। তবে হ্যাঁ, যারা এর আগের পার্টটি দেখেননি তাদের সাজেশন করব যে পার্টটি আপনাদের বুঝে আসবে না, এই সবকটা বোঝার জন্য পিছনের সবকগুলো বোঝা অতি জরুরি। সেই জন্য আপনি পার্ট বাই পার্ট দেখে দেখে আসেন। এই পার্টটি দেখলে আপনার ফায়দা হবে। আর যদি আপনি সর্বপ্রথম এই পার্টটি দেখছেন তাহলে আপনি ফায়দা পাবেন না। চলুন আমরা কিতাবে যাব। আজকের 7 নম্বর পার্টে ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা এসছে, আমরা দেখে নেব। সবক নম্বর 7, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে যদি জের থাকে, যেমন এখানে দেখেন ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাহলে এটা ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেখানে যেখানে ইয়া সাকিনের ডান দিকে জের থাকবে সেখানে আমাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন পড়তে হবে কি, হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম ইয়া জের জি। এরকম ভাবে পুরো শেষ পর্যন্ত ইয়া ইয়া জের ই পর্যন্ত আপনাকে পড়তে হবে, যেরকম পড়েছিলাম হামজা জের ই। এখন সেটা সেটা বিনা টানে ছিল, যেহেতু হারাকাতের পড়া। আজকের যেহেতু হামজা ইয়া জের এসছে, ইয়া মাদ্দার পড়া, তাই একটু একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পার্থক্য, ওখানে টান নেই আর এখানে টান আছে। হামজাজের ই, বাজের বি, তাজের তি টান ছিল না, আর এখানে আপনাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এটাই পার্থক্য। চলেন এর অনুশীলনে যাই। অনুশীলনে ইয়া মাদ্দা, কিতাবি। এখানে কাপের নিচে জের এসছে, আলিফের ডান দিকে জবর, এটা আলিফ মাদ্দা, এটা ইয়া মাদ্দা। তাহলে কিরকম বানান করব? কাপ জের কি, তা আলিফ জবর তা, কিতা, বা ইয়া জের বি, কিতাবি। ইজরা, কাফের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন কিতাবি। এইরকম ভাবে আপনার প্রত্যেকটা পড়া বানান ইজরার সাথে পড়তে হবে। এখানে 4টে উদাহরণ দেওয়া আছে। ফিহি, আরিনি, ইবাদি। তো বানান ইজরার সাথে আপনি পুরো পড়াটা, পুরো অনুশীলনটা আপনি পড়া করে নেবেন। এটা আপনার জন্য হোমওয়ার্ক দিলাম। ইজরা এখানে লেখা আছে, বুঝতে অসুবিধা হলে এখানে পজ করে আপনি ইজরাটা মুখস্থ করে নেবেন। নেক্সট আমরা পড়বো ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে যদি কোনো অক্ষরের উপরে পেশ থাকে তাকে ওয়াও মাদ্দা বলে। যেমন হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু। দেখেন আমরা এর আগে পড়ে এসেছি হারাকাতের মধ্যে বা পেশ বু, তা পেশ তু, তা পেশ সু। এখানে শুধু এতটুকু পার্থক্য যে একালিপ করে টান হবে, আর ওখানে টান ছিল না। এটা ওয়াও মাদ্দার পড়া আর ওটা হারাকাতের পড়া। পার্থক্য এতটুকু, হারাকাতের পড়া টান হবে না, ওয়াও মাদ্দার পড়াতে একালিপ পরিমাণ টান হবে। একদম আপনি হামজা ওয়াও পেশ উ থেকে নিয়ে শুরু করে ইয়া ওয়াও পেশ ইউ, সম্পূর্ণ ওই পেশের পড়ার মতো আপনি পড়বেন, কিন্তু একালিপ পরিমাণ টান দিয়ে পড়বেন। তারপরে অনুশীলনে গিয়ে আপনি ওয়াও মাদ্দা যে বানানি যেটা ওই রকমই করবেন যেরকম পেছনে পড়েছেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যদি আপনি ওয়াও মাদ্দার সংজ্ঞা মুখস্থ করেন তো ইজরা আপনার জন্য সহজ। তাহলে বানান ইজরা একটা করে উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি। নূরু, নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নূরু। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রর উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন নূরু। এইরকম ভাবে আপনি শেষ পর্যন্ত বানান ইজরা করবেন। কলু, ইউহি, দাখিরুনা। এটা আপনাদের হোমওয়ার্ক দিলাম, আপনারা বানান ইজরা সম্পূর্ণভাবে করবেন। এখানে ইজরাটা দেখেন লেখা আছে, ইজরাটা পড়ে মুখস্থ করে নিতে পারবেন।
কিছু প্রশ্ন উত্তর এখানে দেওয়া আছে, যে প্রশ্নের উত্তরগুলো আপনারা হোমওয়ার্ক করবেন। হারাকাত কাকে বলে? জাবার জের পেশকে হারাকাত বলে। এটা আপনি পার্ট নাম্বার 5-এ পড়ে এসেছেন। ইয়ামাদ্দা ওয়া মাদ্দার সংজ্ঞা বলুন। ইয়ামাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়ামাদ্দা বলে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়া মাদ্দা বলে। বাস, কতটুকু সরল প্রশ্ন। হারুনু এর বানান নিজেরা করুন। তাহলে এটা যেহেতু প্রশ্ন উত্তরে হোমওয়ার্ক, আপনি নিজেই করবেন, আমি করে দেবো না। আপনি নিজে চেষ্টা করবেন, যত আপনি বেশি বেশি করে নিজে চেষ্টা করবেন তত আপনার যোগ্যতা হবে। তো পুরো এই পার্ট নম্বর 7-এ, সবক নম্বর যে 7টা, আপনি সুন্দরভাবে ইয়া মাদ্দার সংজ্ঞা, ওয়াও মাদ্দার সংজ্ঞা, ইয়া মাদ্দা কাকে বলে, ওয়াও মাদ্দা কাকে বলে, পুরো ক্লিয়ারলি মুখস্থ করে নেবেন। ইয়া মাদ্দার অনুশীলনটা বানানে যেটা বারবার করবেন, ওয়াও মাদ্দাতে গিয়েও অনুশীলনটা বারবার করবেন। এইভাবে আপনি আমাদের সাথে যদি থাকেন, ইনশাল্লাহ 1 মাসের মধ্যে আপনি পুরো নুরানি কায়দা শেষ করে কোরআন ধরতে পারবেন। এই ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়, তাহলে আপনি আপনার রিলেটেড মানুষ যারা দিন শিখতে চায়, কোরআন শিখতে চায়, 1 মাসের মধ্যে নুরানি কায়দা শেষ করে কোরআন ধরতে চায়, বা আপনার ফ্যামিলির মানুষ কেউ কোরআন পড়ছে কিন্তু কাওয়াইদ অনুযায়ী পড়তে পারে না, স্পিড পড়তে পারে না। স্পিড না পড়ার রিজনটা কি? স্পিড না পড়ার রিজন হলো একটা, সে কাওয়াইদ জানে না। তো আপনি এই সমস্ত ভিডিওর লিঙ্কগুলো তাদের কাছে শেয়ার করলে তারা এই ভিডিওটি দেখে কায়দা বুঝে আসবে এবং কোরআনটা স্পিড পড়তে পারবে। যেন বেশি বেশি করে শেয়ার করবেন। এবং দারুল আমাল একাডেমির যে ইউটিউব চ্যানেল আছে, আপনি সাবস্ক্রাইব করে রাখলে এবং নোটিফিকেশন বাটন আপনি অন করবেন, তাহলে অটোমেটিক আমাদের ভিডিও আপলোড করার পরে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি আপনি এই সমস্ত পড়াগুলো সরাসরি ওস্তাদকে শোনাতে চান, ডাইরেক্ট হুজুরের সামনাসামনি ক্লাস করতে চান, তাহলে আপনি আমাদের ব্যাপারে সর্বপ্রথম বিস্তারিত জানুন, এখানে কিরকম পড়াশোনা হয়, কিভাবে কি প্রসেসে পড়ানো হয়। তাহলে আপনি সর্বপ্রথম আমাদের ব্যাপারে বিস্তারিত জানুন। বিস্তারিত জানার জন্য আপনি এই ভিডিওর উপরে নিচে কোনো না কোনো জায়গায় আপনি লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কে ক্লিক করে আপনি বিস্তারিত জানবেন। আর যদি আপনি সরাসরি কল করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110, এই নাম্বারে আপনি কল করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ইনশাল্লাহ আমাদের প্রতিনিধি আপনাকে সঠিক হেল্প করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন, কোরআনের সঙ্গে মহাব্বত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।